ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে পোকামাকড় খানে তারে ছয় না কিছুতে। সেই ফেরাউনের লাশ দেখতে চলে এসেছি ন্যাশনাল মিউজিয়াম মিশর কায়রো। তো আপনারা বুঝতেই পারছেন ন্যাশনাল মিউজিয়াম ইজিপ্ট সিভিলাইজেশন, আমরা সেই জায়গায় চলে আসছি এবং ফেরাউনের লাশটা দেখব এবং আল্লাহ তালার যে আল্লাহর সাথে যে বড়াই করেছিলেন এবং আল্লাহ তালা যে তাকে শাস্তি হিসেবে মমি বানিয়ে রাখছেন সেই ফেরাউনের লাশ দেখতে চলে আসছি ন্যাশনাল মিউজিয়াম মিশরে। তো আর কথা নয়, আমরা এখান থেকে চলে যাবো সরাসরি মিশরে মিউজিয়ামে এবং মিউজিয়াম থেকে ফেরাউনের লাশ দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই প্রত্যাশা নিয়ে চলে যাচ্ছি ভিতরে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ফেরাউনের লাশ দেখুন। NMEC মিউজিয়াম, এটার টিকিটটা নিয়ে নিলাম আর এই হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন এন্ট্রি গেটে যাব। তবে যাওয়ার আগে বলে নেই ফেরাউনের এখানে ভিডিও করা যাবে না। সো এটা একটা আনফর্চুনেটলি এটা মিস্টেক, কিন্তু দেখে আসবো আর আশেপাশের জিনিসগুলো ভিডিও করব। তো এই অবস্থায় থাক, যাই ভিতরে, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি চলে এসেছি NMC মিউজিয়ামের ভিতরে এবং তাদের যে প্রাচীনকালের ধাতব মুদ্রাগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এটা যে দেখতে পাচ্ছেন একটা বড় ওদের আগের দিনের সেই খাতা এবং এটা হচ্ছে সেই রাজার আমলের তাদের যে জিনিসপত্রগুলো ছিল, প্রাচীন জিনিসপত্র, সেগুলো তারা মিউজিয়ামে রেখেছেন এবং মিউজিয়ামটাকে আরও সুন্দর করেছেন। তো এই মুহূর্তে আরও যেটা দেখতে পাচ্ছি, এখানে কোরআন শরীফ দেখা যাচ্ছে, হাতে লেখা কোরআন শরীফ এবং সুন্দর একটা জায়নামাজের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাজাবাসাদের ওদের যে এখানে ছিল সেই জিনিসগুলো আসলে এখানে তারা সংগ্রহ করে রেখেছে। প্রাচীন যুগের কোরআন শরীফ থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে নেই। দ্য হলি কোরআন, এখানে অনেকেই ভিডিও করছে, আমিও করার চেষ্টা করেছি। এটা একটি গিলাফ, কাবা শরীফের গিলাফ। এই গিলাফটা হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়ামে রাখা আছে। এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এমন কিছু নেই যে তাদের প্রাচীনকালের কালেকশনটা ছিল না, যে এমন কিছু নেই। তাদের ঐতিহ্য এবং যে এগুলো হচ্ছে রানীরা পরত, মিশরের রানীরাই সুন্দর হারগুলো ব্যবহার করতে, এই রানীদের পোশাক ছিল। সেই যে ফেরাউনের আমলের যে রামসেস II বলা হয় যাকে, সেই আমলের যে জিনিসপত্রগুলো তারা এখন অবধি সংগ্রহ করে রেখেছে। আরেকটা বিষয়, এখানে প্রত্যেকটা রামসেসের বাবা, রামসেসের দাদা এবং ফেরাউনের যত বংশধর এবং আগের দিনে যত মিশরের রাজাবাসা ছিলেন সবারই এখানে অনেক কিছু সংগ্রহ করে রাখা রয়েছে। এবং এই ইজিপশিয়ান মিউজিয়ামটা হচ্ছে, এটাকে শর্ট নাম বলে NMC। এটা হচ্ছে মিশরের কায়রোতে অবস্থিত। এবং আপনি একটা জিনিস যদি ফলো করে দেখেন, তারা তাদের প্রাচীন জিনিসগুলো খুব যত্ন সহকারে রেখেছেন এবং এটা একটা মসজিদ। এমন কিছু নেই যে মিশরের ইজিপশিয়ান সিভিলাইজেশনে তারা সংগ্রহ করে রাখেনি। এই যে এখানে রানীদের দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাচীনকালের যে পানি খাওয়ার ছিল এবং বিভিন্ন প্রকারের আসবাবপত্র দেখতে পাচ্ছি এবং অনেকেই ভিডিও করছে, আমিও তার ব্যতিক্রম নই, আমিও ভিডিও করেছি এবং সুন্দরভাবে তাদের যে প্রাকৃতিক ইতিহাস, তাদের যে পুরনো ইতিহাস, সেই ইতিহাসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এবং মিশর হচ্ছে একটি প্রাচীন আশ্চর্যের 7তম একটি দেশ এবং যেখানে রয়েছে নীলনদ এবং ফেরাউনে আমার পায়ের নিচেই ফেরাউন ছিলেন। ওটা একটু মাটির ভিতরে আর কি একটা আলাদাই করে রেখেছে। এই যে দেখেন এখানে সুন্দর বিভিন্ন রকমের তারা এটা যে সাজিয়েছে। ওই যে সিঁড়িটা দেখলেন, ওই সিঁড়িটা দিয়ে নিচে গেলে ফেরাউনকে দেখা যায়। সো এখানে ভিডিও অ্যালাউ না, রেস্ট্রিক্টেড, সো যার কারণে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ফেরাউন থেকে শুরু করে রামসেস I, রামসেস II, রামসেসের 21টা মমি এখানে তারা সংগ্রহ করে রেখেছে। 21টার মধ্যে হচ্ছে অধিকাংশই মিশরের বাদশা ছিলেন এবং সেই বিষয়গুলো যখন দেখছি, মমিটা দেখেছি, ফেরাউনের মমিটা বিশেষ করে যখন দেখেছি, গা তো শিউরে উঠেছিল, হাতের পশম লোম দাঁড়িয়ে গিয়েছিল যে ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে পানিতে ডুবিয়ে নীলনদে মেরেছে। তো বিষয়টা, আর এখানে দেখেন তাদের যে প্রাচীনতম জিনিসগুলো তারা দেখেন কিভাবে সংগ্রহ করে রেখেছে। এবং সব থেকে মজার বিষয়, আমাদের দেশে হয়তো বা অনেক কিছু নেই, কালেক্ট করে রাখা হয় না, কিন্তু তাদের যে সভ্যতার ইতিহাস, মিশরের যে সুন্দর ইতিহাস, সেগুলো আসলে না দেখলে বোঝার মতো নয়। এবং এই দেখেন তারা তাদের সেই যে 1800-2000 বছর আগের জিনিসগুলো এখনও আজ অবধি রয়ে গেছে। এবং এটাই ছিলেন, এই যে দেখেন 3টি
সুন্দর সুন্দর মানুষের মতো দেখতে পাচ্ছেন। এরা হচ্ছে মিশরের ক্ষমতাধর লোক ছিলেন এবং আজকে তাদের মমি এই ইজিপশিয়ান সিভিলাইজেশন মিউজিয়ামে মমি করে রাখা হয়েছে। আসলে সব কিছুই একটা নিদর্শন স্বরূপ আর কি, দেখানোর জন্য। এখানে কি নেই, আপনার আগের দিনের চেয়ার, এই দেখেন এটা সেই প্রাচীন আমলের চেয়ার। এই যেগুলো দেখতে পাচ্ছেন প্রাচীন আমলের, এগুলো হচ্ছে গিটার একতারা, আর এখানে হচ্ছে ঢোল তবলা, এগুলো সেই মুঘল আমলের জিনিসপত্র এখনও তারা রেখে দিয়েছে। আর সব কিছুই প্রাচীন জিনিসপত্র এই জাদুঘরে শোভা পায় এবং আমিও সেগুলো চোখ নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম। সো যারা মিশরে আসবেন এই জিনিসগুলো মিস করবেন না। এবং এই ট্যুরটা হচ্ছে খুবই সুন্দর একটা ট্যুর ছিল এবং ডেটা অনেক ভালো একটা দিন ছিল, যেহেতু এই দিনে আমি ফেরাউনকে দেখে আসছি এবং ফেরাউনের দিকে যখন তাকিয়েছি তখন আমি মনে করেছি যে আল্লাহ তাআলা মানুষকে কতটা শান্তিতে রেখেছে, কিন্তু মানুষ এটা আসলে বোঝে না। এই দেখেন তারা এইরকম করে মমি করে রাখে, আসলে তারা সব কিছুই একটু অন্যরকম করে মমি করে। আরেকটা বিষয়, এই যে আমি হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়ামের ভিতরে সেলফি ক্যামেরায় নিজেকে দেখানোর চেষ্টা করেছি এবং অনেক কিছু এইটা আগের দিনের সেই পুরানো খাট, যেই খাটকে ঘিরে রয়েছে অনেক সৌন্দর্য, এবং এই খাটে করে আগের দিনের রাজাবাদশারা ঘুমাতেন এবং তাদের যে এখনও তাদের যে কাপড় চোপড় এবং তাদের যে ইতিহাস, মিশরের সেই ইতিহাস এখনও ভুলে যাওয়ার নয়। দেখেন তারা কি ধরনের পোশাক পরতো এবং এই পোশাকগুলোই বলে দেয় আগের দিনে তারা কি সুখী জিনিসপত্র, সব রেশমি কটন, এগুলো যা দেখতে পাচ্ছেন সবই রেশমি কটন এবং খুব মসৃণ, দেখতেই বোঝা যাচ্ছিল। এবং এত বছরের জিনিস তারা আজও অবধি সংগ্রহ করে রেখেছে। যাই হোক, মিশর একটা ভালো লাগার দেশ। এবং এখানে এসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানীদের আন্ডারওয়্যার, তারা এটাও এখানে যত্ন সহকারে রেখে দিয়েছে। আগের দিনের মানুষ কিভাবে আন্ডারওয়্যার বানিয়ে পড়তেন। এবং এখানে তাদের হার কি নেই, এখানে মিশরের A to Z পাবেন আপনি এই মিউজিয়ামে, পয়সা থেকে শুরু করে এমন কিছু রাজাবাদশাদের আংটি, তারপর হচ্ছে জুতো। এই দেখেন, এই যে দেখেন একটা দেখছেন, এটা রানীর পোশাক। তো রানীর পোশাক দেখে আমি একটু অবাক হয়েছি। রানীরা সবসময় সুন্দর হয় এবং তাদের পোশাকও সুন্দর হয়। এই সেই মিশরের আরেকটি রাজা, এই রাজাদের জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছে। এখানে রোমানদের কিছু জিনিস তারা সংগ্রহ করে রেখেছে। আসলে মিশর যারা ঘোরার জন্য আসবেন তারা অবশ্যই সিভিলাইজেশন মিউজিয়ামে আসবেন। এবং এই দেখেন বিভিন্ন লোগো তারা এখানে সংগ্রহ করে রেখেছে, সেনাবাহিনীর লোগো, বিভিন্ন দেশের লোগো। এই যে তাদের ড্রেস ছিল, রাজকীয় ড্রেস, এই ড্রেসগুলো এখানে আজ অবধি সংগ্রহশালায় রয়ে গেছে। তো সর্বপ্রথম এই জিনিসটা দেখে আমি অবাক হয়েছি। এটা হচ্ছে সেই আল্লাহর ঘর, যেই ঘরের কাবার যে গিলাপ, সেই গিলাপটা দেখেছি আমি, দেখে তো মনটা ভরে গেছে। এই সেই গিলাপ যেটা মিশরের জাদুঘরে রাখা আছে, অনেক বড়। এটা দেখে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এবং ইসলামের যে সৌন্দর্যের যে প্রথম যে এখানে লেখা আছে দ্য কভারেজ অফ কাবা, এখানে দেখেন আরেকটা জিনিস, তারা মিশরীয়রা কি সুন্দরভাবে সব কিছু সংগ্রহ করে রেখেছে। আসলে এটা বলে বোঝাতে পারবো না। একেবারে শেষ সময় চলে এসেছি। তো যারা মিশরে ঘুরবেন, এই দেখেন রাজাবাদশাদের আংটি, হীরা, চুনি, পান্না সব এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারা যে কত শৌখিন ছিলেন সেটা আমি আসলে ভুলেই গিয়েছি। যাই হোক, আপনারা মিশর আসবেন এবং এই জিনিসগুলো দেখবেন, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিও থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং পরবর্তীতে আপনাকে আরও কিছু দেখাবো। মিশরটা আমি 7 দিনে কভার করেছি। এই 7 দিন আমার কাছে ছিল একেবারে একটা অন্যতম শ্রেষ্ঠতম দিন বলা যায় প্রায়, কারণ আমি হচ্ছে 7 দিনেই ব্লগ করেছি এবং বিভিন্ন জায়গায় মিশরের বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং বিভিন্ন জায়গায় আমি ঘুরতে পেরেছি। এই দেখেন তাদের সেই মুঘল আমলের আতর এবং সেই যে রানীদের মাথার মুকুট, হাতের ব্রেসলেট এবং হচ্ছে যে টিকলি, সব কিছু এখানে রয়েছে। সো মিশরটা বলার মতো নয়। সো দেখুন, ভালো থাকুন। এবং রানীদের ছবি, ওই যে মিশরের রানী। সো এই অবস্থায় আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে মিশরের জাদুঘর থেকে, ন্যাশনাল মিউজিয়াম থেকে বেরিয়ে
ইজিপশিয়ান সিভিলাইজেশন। ইজিপশিয়ান সিভিলাইজেশন সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে NMEC ন্যাশনাল মিউজিয়াম ইজিপশিয়ান সিভিলাইজেশন। সো আটকা পড়ে গেলাম।